কিরা পোলাটা শিমুল না? তুমি কিটা দাঁড়াও, শোনো দিকে আসো। জি ভাই, ভালো আছেন? কি ব্যাপার, তুমি শিমুল না? তোমার না জামগলা বড় রড সিমেন্টের দোকান ছিল, তো তোমার এই অবস্থা কে? হ্যাঁ ভাই, আমার রড সিমেন্টের দোকান ছিল। রড সিমেন্টের চালানের একটা জাহাজ ডুবে যায়, অনেক ঋণে জর্জরিত হইয়া আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। আরে আচ্ছা দাঁড়াও, একটু মাংস নিয়ে যাও। না ভাই, আমার মাংস লাগবো না, আমিও ছোটখাটো একটা ছাগল কুরবানি দিছি। যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইস, পোলাটা কয়দিন আগেও লাখ লাখ টাকার মালিক ছিল। ভাই একটু মাংস দিবেন? অপেক্ষা করো, সবাই পাবা, একটু পরে আহো। হন মা, তোর বাবা মাংস আনতে গেছে বুঝছস? তোর বাপে মাংস লই হোক, আমি তোর রান্দা দিমুনি। ওই যে দেখ, তোর বাপে আইছে। তুমি খালি হাতে কে? মাংস কই? কি গো, তুমি না সে সকালবেলা বাইরে আইছো, আর তোমার হাত কেলে কেন? কেউ কি মাংস টাংস দেয় নাই? মারে, অনেক জায়গায় গেছিলাম, কিন্তু এখন পর্যন্ত সব জায়গায় গরু কাটা শেষ হয় নাই। একটু পরে গেলে পামু মা। শোনো তনুর মা, আমরা হচ্ছে এই সমাজের মধ্যবিত্ত, না পারি কারো কাছে হাত পাততে, না পারি কারো কাছে চাইতে। গত 2 বছর আগে কত বড় বড় কুরবানি দিছি, গরু হয় না। আজকে ব্যবসা লস খাওয়াতে এই বস্তিতে এসে থাকি, মাইয়াডারে 2 টুকরা গোস্ত না খাওয়াইতে পারতেছি না। এর থেকে কষ্টের আমার জীবনে আর কি আছে? আমি একজন অসহায় পিতা। আচ্ছা তোমরা কান্নাকাটি করো না। শুনলাম তোমার ছোট ভাই নাকি বড় বড় 2টা গরু কুরবানি দিছে, ওইখানে যাই দেখো না একটু মাংস দেয় কিনা। হ্যাঁ, তুমি তো ভালো কথা মনে করছো। হয় আমার আপন মার পেটের ছোট ভাই, হয় তোমার মাংস না দিয়ে পারবো না। যাই মা, আমি তোর লেগে আমার ছোট ভাইয়ের বাসা থেকে ব্যাগ বইরা কুরবানি গোস্ত আনতাছি। তনু না থাকো, আমি নিয়ে আইতাছি গোস্ত। রাজ, শ্বশুর বাড়ি গরু রান্না পাঠাই দিছিস না? হ্যাঁ স্যার, পাঠাই দিছি। কিরে কি হইছে? তুই আমার বাড়ির মধ্যে মুখি দাস কি লাগিয়া? ঈদের দিন এভাবে মুখি দিলে তোমার চোর চোর করে পিটাইবো। এই এখানে কি তোমার গেটের ভিতরে উকি দিচ্ছ কেন? ও বুঝতে পারছি, ভিখারি মাংস ঢুকে দাঁড়ছো না, মাংস শেষ, চলে যাও। স্যার চলে। কে কেমন আছে, আমার ভাইস্তা কেমন আছে, তোর বউ কেমন আছে, এই সমস্ত জানার জন্য আসছিলাম আর কি। ছোট লোকের বাচ্চা হিসেবে খোঁজ খবর নিতে। আরে বেটা, তোর খোঁজ খবর নেওয়া লাগবে না, খোঁজ খবর নেওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, আইছে আবার খোঁজ খবর নিতে। আর কিছু কবি? ভাই তুই তো কুরবানি দিছ, এখন কি গরু কাটা শেষ হয় না? ওরে বুঝতে পারছি, ঈদের দিন তো মাংস ঢোকাইতেছস না। ছোট লোকি অভ্যাস বাদ দে। মাংস নিতে তোর মাইয়া আইছিল, গাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। মাইয়াটার ঈদের দিন ঘরে বেঁধে রাখতে পারিস না? ছোট লোক কোথাকার। তোরা তো আমার লেভেলে নাই। আমি এখন 2টা বাড়ির মালিক, 2টা বড় বড় গরু কোরবানি দিছি, ভিখারিকে দিয়ে সব শেষ হয়ে গেছে। যা যা। ঠিক আছে থাক। এই দাঁড়া দাঁড়া, শোন। এখন তোর মানুষের কাছে গিয়ে কবি যে ছোট ভাইয়ের বাসায় গেছিলাম, হে বড় বড় 2টা গরু কুরবানি দিছে, এখন মাংস টাংস দিল না। ওই যে আজকে তো ভিখারিকে অনেক মাংস টাংস দিছি, যাই ভিতর দেখতো কোনো পোটলা মোটলা পড়ে আছে নাই, যা একটা নিয়ে। ওকে স্যার, নিয়ে আসতে। হ্যাঁ যা। ছোট, আমার গোস্ত লাগবে না। আর ওই যে ভঙ্গিতে করিস না, তোকে ছোট লোকে একটা সমস্যা বুঝছস। আইসস মাংস ঢুকাই দেন, মাংস দিলেও দোষ। দাঁড়া। স্যার এই যে মাংস। এই না তোর বৌমাই নিয়ে রান দেখাস, যা। না রে ভাই, গোস্ত লাগবো না। আরে ধর। আর শোন, তোরে বাসায় ডাকতাম, তোর ভাবি তো অনেক বড় লোকের মাইয়া, এইসব ফকির মিসকিন পছন্দ করে না। তোকে কি পরিচয় দিমু ক? তুই তো আমার লেভেলে নাই। আগে যাও একটা ব্যবসা বাণিজ্য করতি, হেডা ধরা খাইছস, এখন তো থাকস বস্তিতে। আর পোশাক আশাক কি পরছস দেখছস? স্যার একটা পাঞ্জাবি। যা। আচ্ছা। ও দাঁড়া, আমার একটা কাজ করে দে। এই টাকা পয়সা ধর, সামনে একটা ফকির টিকিট পাইলে একটু দিয়ে দিস, আমার জন্য একটু দোয়া করতে কইস, যা। ঠিক আছে ভাই, যা। তনুর মা, ও তনুর মা, এই যে মাংস নিয়েছি, তনুর রান্না করে দাও। দাঁড়াও আইতেছি। আব্বা তুমি মাংস নিয়েছো? হরে মা, তুমি এই মাংস কই থেকে নিয়ে আইছো? তুমি কি তোমার ছোট ভাইয়ের বাসা যাও নাই? আরে ভাই, আমার এটি কি মাংস দিল? আমি তো মুন্নার কাছ থেকে এই গোস্ত কিলা নিয়ে এলাম। হয় আমার এগুলা কি দিল? এগুলা তো ভিখারিরাও দেয় না। এইভাবে হয় আমার অপমান না করলেও পারতো। হয়েছে কি তনুর মা, আমার ছোট ভাই মুন্না ওই টাকা পয়সার লোভে ওই অন্ধ হয়ে গেছে। ওই এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তো তাই মানুষ এখন আর মানুষ মনে করে না। অথচ দেখ, বাবা মা মাজার পর থেকে ওরে আমি নিজ হাতে মানুষ করছি, খাওয়াইছি, পড়াইছি। আজকে আমি ভাই তো দূরের কথা,
ওই আমার ভিখারিদের সাথে তুলনা করলো। শোনো তনুর আব্বু, যে মানুষ আত্মীয় মনে করে না, ওই আত্মীয় পরিচয় দেওয়ার দরকার নাই। আর শোনো, তুমি এটা একদমই কান্নাকাটি করো না। ধরো আমার মায়ের 500 টাকা দিয়ে গেছিল, এই 500 টাকা গেল বাজারে যেয়ে আমার মায়ের একটা মুরগি লিয়ে হো। আর কুরবানির মাংস না সবার কপালে জুটে না। ধরো হ্যাঁ, তুমি ঠিকই কইছো, সবার কপালে কোরবানির গোশত জোটে না। আজকালকার সমাজের অনেক মানুষ কুরবানি দেয় লোক দেখানো, 4 ভাগের 3 ভাগ ফ্রিজে রাখে, আরেক ভাগ গরিবদের মাঝে বিলায়। আচ্ছা মা, তুই থাক, আমি তোর লেগে মুরগি নিয়ে আইতেছি।